হাওরে যখন একটু বৃষ্টি হয় আমার বুকে কম্পন ধরে। জনগণের দুঃখ দুর্দশা শুধু শুনে নয়, সরাসরি অনুভব করতে মাঠে নেমেছেন সুনামগঞ্জ 1 আসনের এমপি হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে তিনি প্রতিটি উপজেলায় গণশুনানির আয়োজন করেছেন, যাতে হাওর অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ সরাসরি তার সাথে কথা বলতে পারেন। এই উদ্যোগের ধারাবাহিকতায় গতকাল ধর্মপাশা উপজেলায় অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী গণশুনানি। দীর্ঘ সময় ধরে চলা এই অনুষ্ঠানে হাওরের নিপীড়িত ও অবহেলিত মানুষ তাদের জীবনের কষ্ট, বঞ্চনা ও সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরেন। মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এমপি কামরুজ্জামান কামরুল। শুধু শুনেই থেমে থাকেননি, সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েছেন কিভাবে কাজ করলে হাওরের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায় এবং তাদের জীবনমান উন্নত করা সম্ভব। হসপিটালের সেবার মানটা বাড়াতে হবে, এই সেবাটা যেন 100% পায়। সকলে মিলে কাজ করতে হবে। আমরা যুব অধিদপ্তরের মাধ্যমে কিছু ট্রেনিং নেই। আমি যদি এই উপজেলা থেকে 1000 মানুষ যদি বিদেশ যায়, 1 বছর পরেই এই এলাকার চিত্র অন্যরকম হয়ে যাবে, এই এলাকার উন্নয়ন হয়ে যাবে। আমাদেরকে বিদেশমুখী হতে হবে, বৈধভাবে, অবৈধভাবে নয়। এলাকার মানুষ এমপি কামরুজ্জামান কামরুলের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেন, অতীতে কোনো জনপ্রতিনিধিকে এভাবে মানুষের দোরগোড়ায় এসে তাদের কথা শুনতে দেখা যায়নি। মানুষের পাশে দাঁড়ানোর এই সাহসী ও আন্তরিক উদ্যোগে মুগ্ধ তারা। আমাদের কাজ শুরু করতে হবে, যাতে আগামী বৈশাখ হওয়ার আগে আমরা অ্যাটলিস্ট কিছু রাস্তা আমরা যেন পাকাকরণ করতে পারি, কিছু নদী যেন আমরা খনন করতে পারি, কিছু হাওর যেন আমরা খনন করতে পারি। হাওর বন্ধু খ্যাত এমপি কামরুজ্জামান কামরুল যেন প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। হাওর অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য তিনি যেভাবে সংগ্রামে নেমেছেন তা ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছে। সবেই জনগণের কথা ভাববেন, আপনার গ্রামের কথাটা ভাববেন, আপনার গ্রামের আশেপাশের মানুষের কথাটা ভাববেন, তার উন্নয়নের কথা চিন্তা করবেন। এইভাবেই আমরা সবাই যেন উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকি, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকি। হাওরের মানুষের আশা এই পথ চলা অব্যাহত থাকুক আর তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও কষ্টের অবসান ঘটুক এই জনবান্ধব নেতৃত্বের হাত ধরেই। আপনাদের প্রত্যেকটা সমস্যা আমার নিজের সমস্যা মনে করে আমি কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি জনগণের মাঝে থাকতে চাই। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সুনামগঞ্জ।